ও ভাই এতনকে এদের পুরো পুরো বেল করে দিয়েছে দাদার হাতের কাটা এক শিলে দিছে এখনো। হে গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এখন বাজে 8:30 আর আমি সময় ঘুম থেকে উঠে আসছি পুকুর ঘাটে ব্রাশ করতে। কিন্তু সকালবেলা গাইস, মানে সকাল থেকে যে বৃষ্টি শুরু হয়েছে এখনো হালকা হালকা বৃষ্টি হইতেছে। এই যে দেখেন হালকা হালকা বৃষ্টি হইতেছে, বৃষ্টি ফোঁটা পড়তেছে। মজার ব্যাপার হচ্ছে রোদ বৃষ্টি দুটোই একসাথে আছে। এই যে দেখেন এখানে হচ্ছে গিয়ে রোদ পড়তেছে আর বৃষ্টি হইতেছে দুটোই একসাথে। আর আমি এখন রোদ বৃষ্টির মধ্যে বসে বসে ব্রাশ করতেছি। আর গাইস ফ্রেশ হয়ে গেছে কমপ্লিট। ভালোই বৃষ্টি হইতেছে, বৃষ্টির ভিতরে ভিজে ভিজে পটলা পটলা করতেছে নাস্তা। সকালবেলা ব্রাশ করছো? এখনো ব্রাশ করো না? সমস্যা কি? সকালবেলা নাস্তা করছো, সমস্যা কি? হ্যাঁ এটা কি? এটা কি খাচ্ছিস? কারে কুতু কুতু দেবে? কারে কুতু কুতু? খাসা গিলে সকালে খাসা গিলে? হ্যাঁ সকালবেলা খাওয়ালে এত কথা কর না গিলে? তারা প্রত্যেকদিন এই দুইটারে খাওয়ার জন্য বললে মনে হয় যেন তাদেরকে মারতে বলছে। আবার তুই নাস্তা গরম চলে আসছে আমার নাস্তা, রুটি আলু ভাজি। তুমি খাবে? ফাইনালি বৃষ্টি হয়ে গেছে শেষ, এখন একদম রোদ উঠে গেছে। আর এই দুইটা এই দুইটা বাচ্চা ঘরের ভিতরে মানে সারাক্ষণ শুধু কি জিনিস নষ্ট করবে চিন্তা থাকে। একটু আগে কে চিনিছে ধানের বস্তা কাটার জন্য, ধানের না এগুলোর ভিতরে চাউলের বস্তা কাটার জন্য। সবচেয়ে বদমাশ হচ্ছে এইটা, এই ছোটটা। কে? দাদা বদমাস। দাদা শুরু নিচে কাটবে লাই। তো তুমি কি বলছো? হ্যাঁ এনে করে চিড়ি মারছে কেন? ও আচ্ছা, কি কর? আজকে রোদ অনেক বেশি বেড়ে গেছে, রোদ এত বাড়ছে গাইস, বাইরে প্রচুর রোদ। আর এই দেখেন নেন্টু, তুমি কি খাও? এটা কি? নারকেল ডাব নাকি তালের ডাব? দাদা চুল কাটতে গেছে দোকানে, তুমি যাইবে? চলো। পুলিশ আছে? পুলিশে তোমাকে ধরে নিয়ে যাবে দোকানে গেলে। হ্যাঁ দোকানে দাদা আজকে আবার তালের ডাব কাটতেছে। এখনকার সময় মানে বেশিরভাগ শুধু তালের ডাব আর তালের ডাব। এই নিয়ে আমাদের 3 ছড়া আনছে, মানে এই যে দেখেন আপনার দেখাইতেছি, এই যে পুরাটা নোয়াখালী ভাষায় আর কি করে হানা বা হিড়। এই একদম একটার মধ্যে থাকে প্রায় 15-20টার মতো করে, এরকম 3 ডজন নিয়ে আসছিল। এই পর্যন্ত খাওয়া শেষ হয়। তো আমি তো দোকান থেকে চলে আসছিলাম, পুষানকে দেখি বাবা চুল কাটতেছে, তো এখন আবার যাইতেছে পুষানকে আনার জন্য। আজকে মনে পুষানকে বেল করে দিব। চলেন যাই পুষানকে নিয়ে আসি। কি দেখতো? কি খাওয়াই দে? টুরুলাভ যাবে দোকানে আই যাই।
আরে তিসেন না তোলা বলে একলা খাওয়াই দিল না তো সরব ভাই যার ভাই অনকে বড় একলা খাওয়াই দেন না আমার দাদা একলা বৌদিরে খাওয়াই দে রে তিসেন না বললে আর খাওয়াই দিল না ওই খাবার ওই ও ভাই এতনকে এদের পুরা পুরা বেলু করে দিয়েছে চুল সব কাটে দিয়েছে কারণ গাইছে তার মাথায় একটু ইনফেকশন দেখা দিছে এটার জন্য চুল সবগুলো ফালাই দিছে ভালো হয়েছে এখন তোমাকে সেই লাগতেছে সেই আজকে বাড়িতে নিলে পুষানকে দেখে সবার রিয়েকশনটা দেখুন গাইস একেবারে বেলু বানে ওরা কিন্তু নর্মালি এরকম চুল কাটে না কিন্তু এখন একদম পুরা দিছে তো দেখি সবার রিয়েকশনটা কিরকম তার একদম পছন্দ হয় না সে তো আবার স্টাইলিশ তারও পছন্দ হয় না কিন্তু আজকে তো দিছে চুল কেটে সবগুলো মামু মামু এটা কেনে লাগে কাটিং মারছে এটা কলে রই দেখেন সাপের একটা ছোট্ট সাপ ও ভাই আমার ধরে স্নান করি আইছে এম ময়লা এগুলো ফালাই দাও হ্যাঁ এ দোনো ভাই মিলে ময়লা এগুলো ফালাই দাও হ্যাঁ হ্যাঁ সেগুলো ফালাই দাও হ্যাঁ ওকে হ্যাঁ ঠিক আছে ওকে একটা একটা নিয়ে সবগুলো একসাথে নিয়ে ফালাই দাও বাইরে হ্যাঁ একটা হ্যাঁ ফালাও এই পুটুটা একটা কাজও করে না আর ইয়ে তো নাই দুনো গায়ে এখন বেলু সেম অল্প 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 চুল বেলু দুনো বেশি বেলু এনকা দাদা নেন্টু ওটা সিঙ্গম খাইও না পুষণ দিকে ওই সিঙ্গম খাইয়ে লেছি পুষণের দিকে দেখছেন এই কারণে বাচ্চাদের সিঙ্গম দেওয়া ঠিক না বসো সিঙ্গম আনছে সুই ফালাই দেয় দাদার হাতের কাটা এক শিলে দিছে এখনো এই এতটুকু কাটা গেছে এতটুকু ভালো আছে গাইস এতে যে বদমাইশ এতে ঘরের ভিতরে যায় আর দোকানে চাবি লয়ে যখন আরো দেখছে তখন ওরে বাবার চাবি রাখিয়েছি পিঠা ওখানে কি দোকানে চাবি তোর মাঝে তোরা ফিরিয়ে দিবে জল খাইছে হেতে হলে জল লইছি আমরা কত খাইছি হালা দিছি তোর লাই বলে আইছিল না উনি এই তুই কোনে যা গঙ্গা কাড়া কাড়া কই যাস রুমে ঢুকে গেছে গঙ্গা ইগেলে বলে ইগেলে সিলাইলে হলো লাগে আর চান করবে এখন পরে করবো না এখন চলো চান কর তোমাকে চান করে আনি চলো 2টা বাজে করবো 2টা বাজে গেছে তো গাইস ফাইনালি দুপুরে চান হয়ে গেছে কমপ্লিট আর আজকে দুপুরের খাওয়ার মধ্যে একটা স্পেশাল হচ্ছে গিয়ে মাশরুম আলু তারপরে মাছের মাথা দিয়ে রান্না হয়েছে মাশরুমটা আমার ফেভারিট আর কাচকি মাছ ভাজি এন্ড গাইস খাওয়া কমপ্লিট আর গাইস এই যে মাশরুম যেটা বলছি ঠিক আছে আমাদের নোয়াখালী ভাষায় এটাকে বলে ওল কিন্তু মানে মাশরুমের যে প্রাইসটা না এটার থেকে এটার দাম অনেক কম আমি গত বছর একবার ছোট ভাইরে দিয়ে এক ব্যাগ আনাইছি এক ব্যাগ বলতে কি বাজারের ব্যাগ প্রায় ওরা আমি 100 টাকা দিয়ে খুশি হয়ে গেছে মানে এইদিকে এগুলো উঠে কিসে এই যে এক ধরনের পিঁপড়া আছে পিঁপড়ার বাসাতে উঠে এটাকে কি বলে পিপিলিকা পোকা এগুলো আছে না এই পোকা এগুলা যেখানে হয় ওই জায়গায় এগুলো হয় তো অনেকে খুঁজে টুজে আনে বিক্রি করার জন্য বাট খাইতে যাই সেই মজা আমার তো খুব ভালো লাগে গাইস জায়গাটাতে খাইতে ঘুমাই গেছে আর গেলে জুড়ে আইয়ে এত ঘুমাই ঘুমাই গেছে এবারও শক্তি
হ্যাঁ আমি স্পাইডারম্যান। কি মারি দিব? খাওয়ার মাছ কেমন তার ঘুম আসছে যাতে এই যে বাবা ঠিক হয়েছে, বাবা ঠিক হয়েছে। সুখ বদ্ধ হয়ে যায়, সুখ বদ্ধ হয়ে যায়। দাদা মুছে দি। এই যে ঘুম এসে গেছে। স্লিপিং পটপাটা। ও ভাই ফাইনালি কারেন্ট আসছে। যে গরম পড়তেছে কারেন্টের জন্য ঘুমাইতে পারি না। এই কারেন্টটা যেন 1 ঘন্টা থাকে ঘুমাই গাইস। তো গাইস ফাইনালি দুপুরের ঘুম হয়ে গেছে কমপ্লিট এন্ড এখন যাচ্ছি দোকানে। আর প্রায় আজকে 5:30-র উপরে বাজে গাইস, আজকে 5:30-র উপরে বেজে গেছে। আমি ঘুমেছিলাম, গরম আসছিল বেশি, কারেন্টও আসছিল, ঘুমও। গরমে নাকি বেশি ঘুম হয়, আসলে এটা বাস্তব। আমার যেমন আজকে হয়েছে, মানে আমি ঘুমাইছি তো প্রায় 4টা বাজে ঘুমাইছি, এখন 5:45 বাজে। তো গাইস এই ব্লগটা এই পর্যন্ত থাকবে, আর এই ছিল আজকে দিনের সুন্দর মুহূর্ত যেগুলো আপনার সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হবে নেক্সট ব্লগে, বাই। ছবি তুলছি তো।